ট্রেডিং এমন একটা প্রফেশন যে এখানে 95% মানুষই কুইট করে, মানে 95-90% মানুষই ব্যর্থ হয়, এখানে মাত্র 2-4-5% মানুষ এখানে সফল হয়। ঠিক আছে, তার মাঝখানে আমরা এমন একটা প্রফেশন আছি যেখানে আমরা যদি ভুল করি, আমাদের এই ভুল করাটা আমাদের পে করা লাগবে। আমরা যে কোনো অন্য কাজে ভুল করলে হয়তো বা একটু প্রবলেম হয় বা সমস্যা ফেস করি, বাট ট্রেডিং এ আপনি যদি ভুল করেন আপনার নিজের পকেট থেকে টাকাটা লস হইব। মানে কি, আপনার অ্যাকাউন্টে $100 আছে, আপনি কমন একটা মিস্টেক করতেছেন বা আপনি জানেনও না যে ওই ভুলটা আপনি প্রত্যেকদিন করতেছেন, এই একটা ভুলের কারণে আপনি ভালো রেজাল্ট বের করতে পারতেছেন না, আপনি সাকসেস হইতে পারতেছেন না, মেন্টালি ফিজিক্যালি একটা চাপ পড়তেছে। অ্যাট দ্য এন্ড ভাবতেছেন যে আসলে আমি এখানে সফল হইতে পারবো না বা এখানে সম্ভব না, বাট ঘুরে ফিরে দেখা যায় যে আপনার কাছে ভালো একটা স্ট্র্যাটেজি থাকার পরও আপনি এই কমন মিস্টেকগুলো করতেছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে ভুলটা কমন একটা ভুল আপনারা সবাই করে থাকেন, বা এই ভুলের কারণে আপনি আগাইতে পারতেছেন না। এই ভুলগুলো আমি নিজেও করতাম আগে। সো এখন আমি যখন এই ভুলগুলো, এই যে ভিডিওটা বানাইতেছি, আমি যখন এই টেক্সটগুলো পড়তেছি, আমি আপনাদেরকে শেয়ার করবো কোন এই বিষয়গুলো, কোনগুলো আপনারা অ্যাভয়েড করলে আপনারা ট্রেডিং এ সফল হইতে পারবেন, ভালো রেজাল্ট বের করতে পারবেন। কারণ আপনার কাছে একটা ভালো স্ট্র্যাটেজি থাকলে হইব না। ঠিক আছে, এই মিস্টেকগুলো করলে আপনি স্ট্র্যাটেজি যতই ভালো হোক, আপনি ভুলভাল করাতে আপনি পিছায় পড়বেন। এই ভুলের কারণে আপনার ইনকামের অ্যামাউন্ট, বা আপনি যে মাঝে মধ্যে প্রফিট করতেছেন বা আপনার ইনকাম করতেছেন, আপনার পে করা লাগবে। ঠিক আছে, মানে আমরা এমন একটা প্রফেশনে আছি যেখানে আমাদের ভুল হইলে আমাদের পকেট থেকে টাকা চলে যায় বা আমাদের লস হয়, লাইক বিজনেসের মতো। বিজনেসে ভুল হইলে বা এদিক সেদিক হয়, বাট এখানে ভুল হওয়া মানে লস হওয়া। ঠিক আছে, সো চলেন ভিডিওটা শুরু করা যাক। সব থেকে বড় যে 3টা মিস্টেক আজকের ভিডিওতে আমি এই 3টা মিস্টেক আপনাদের শেয়ার করবো, কারণ দেখা যায় এই মিস্টেকগুলোর কারণে আপনার কাছে ভালো একটা স্ট্র্যাটেজি থাকলেও আপনি লস করেন। কম বেশি আপনি যদি ট্রেড করেন, আপনার কাছে একটা ভালো স্ট্র্যাটেজি আছে, আপনি স্ট্র্যাটেজিতে বিলিভ করেন দেখে আপনি স্ট্র্যাটেজিতে বা ওই ওয়েতে ট্রেড করতেছেন। কিন্তু যদি আপনার এই প্রবলেম বা এই মিস্টেকগুলো আপনি করেন, তো তখন তো স্ট্র্যাটেজির দোষ দিয়ে লাভ নাই। সো আমি অ্যাট দ্য এন্ড প্রায় সময় যখন আমি আমার পিএনএল দেখি মান্থলি, অলমোস্ট সবসময় দেখি যে ঠিকই আছে, বাট কোনো না কোনো মিস্টেক হয়। যদি আমি আগের কথা বলি, যখন এই প্রবলেমগুলো হয়েছে, ঠিক আছে, সো এখন যখন যখন আমি টেক্সটগুলো রিড করতেছি, তখন আমি বুঝতেছি যে অ্যাকচুয়ালি এই জিনিসগুলো আমি অ্যাভয়েড করলেই ঠিক আছে, আমার কাছে অনেক স্ট্র্যাটেজি আছে। ঠিক আছে, তো যে কোনো ট্র্যাটেজি আমি লং টাইম সার্ভাইভ করতে পারবো অ্যান্ড আমি এইগুলো কন্টিনিউ করতে পারবো আমার জার্নিটা। বাট এখানে আমি কমন মিস্টেক করলে জিনিসগুলো আরও টাফ হয়ে যাবো, আমি কন্টিনিউ করতে পারবো না। সো চলেন শুরু করা যাক। টপ 3টা মিস্টেকের মধ্যে সবচেয়ে বড় যে মিস্টেকটা হচ্ছে, ঠিক আছে, এর মাঝে হচ্ছে একটা ওভার ট্রেডিং। ওভার ট্রেডিংটা কীরকম? জাম্পিং ইন দ্য ট্রেড উইদাউট সেট আপ অর কনফার্মেশন। আপনি যদি ধরেন আপনি লন্ডন সেশন বা নিউ ইয়র্ক সেশনে ট্রেড করেন, বা এশিয়ান সেশনে, টোকিও সেশন। সো আপনি কম্পিউটারের সামনে, চারের সামনে বসে আছেন, আপনার মাইন্ড ডোপামিন, আপনার মাইন্ডসেটটা এমন হয়ে আছে যে আপনি চার্টে দেখতেছেন, আপনি এই কনফার্মেশন আছে মাথায় যে একটা ট্রেড নিতে হবে, একটা সাকসেসফুল ট্রেড দরকার, বা আমার একটা ভালো এন্ট্রি নেওয়া দরকার। সো আপনি মাইন্ড কিন্তু অলরেডি, আপনার ব্রেন ব্রেন কিন্তু লাইক আপনি যেরকম চিন্তা করবেন, যেরকম ইয়ে করবেন, এইটাই ব্রেন। তো অলরেডি আমাদের সাথে শয়তান ঘোরাফেরা করে আশেপাশে, শয়তানের জন্য। সো এটা তো আপনার জানি। সো আপনি যখন চার্টের সামনে বসে থাকেন, যখন নতুন থাকেন, বা মাঝে মধ্যে এরকম হয় যারা প্রো বা ইয়া, তো ওনাদের হয় না, বাট যারা নতুন প্রত্যেকেই মিসটা করে। লাইক মার্কেট এখন ওপরে, মানে মনে হইতেছে যে এইখান থেকে যদি বাই করতাম, লাইক যদি ইউরোসিটির, এখন যদি আমি গোল্ডে যাই, সো আমি যদি আপনার লাইভ এখন দেখাই দিই, সো গোল্ডে চিন্তা করতাম যদি এইখান থেকে সেল করতাম তাহলে কত প্রফিট হয়ে যেত। ঠিক আছে, এই যে সেল করতাম, দেন আবার চিন্তা করতাম যে এইখান থেকে যদি আবার মার্কেট একটু পাম্প হয়েছে, এইখান থেকে যদি, মানে এই যে এইখান থেকে যদি সেল করতাম, এইখানে আসলে কত একটা প্রফিট হয়ে যেত, এই যে একটা চিন্তা। দেন পরবর্তী যখন মার্কেটটা এইখান থেকে আবার এইখানে গেছে, ঠিক আছে, তো তখন যদি আমরা চিন্তা করতাম যে এখন আবার সেল করি, চিন্তা ভাবনা, মেন্টালি ডোপামিন মাইন্ডসেট তৈরি করে। সো এখানে হিট করলে আমাদের অ্যাসেলটা এইখানে হিট হয়ে যেত। ঠিক আছে, সো এই জিনিসটা কেমনে কী কারণে হয়েছিল? মূলত মাইন্ডসেট, লাইক কোনো কী কারণে হয়েছিল? না আমাদের এটা সেট আপ ছিল, না আমাদের এটা কনফার্মেশন ছিল। ওই যে, মানে এটার সমাধান একটাই, আপনার একটা একটা টাইম ফ্রেম চুজ করতে হবে। লাইক আমি যেমন লন্ডন সেশনে বেশিরভাগ প্রিফার করি, মানে আমার মোস্ট অফ দ্য ট্রেড 80-90% আমি লন্ডন সেশনেই করি। লন্ডন সেশনের ওপেনিংয়ের আগে, লাইক এশিয়া সেশন শেষ হইব, মানে এশিয়া সেশনের মাঝামাঝি অ্যান্ড লন্ডন সেশনের মাঝামাঝি। তো এই যে একটা রেঞ্জ আছে, এই রেঞ্জে বেশিরভাগ টাইমই আমার ট্রেডগুলো ক্লোজ হয়ে যায়, হয় আমার অ্যাসিলিট হয়, নাহলে আমার প্রফিট হয়। এই যে একটা আমার মাইন্ডসেট, এই যে একটা লিমিটেড টাইম। সো আমি যখনই আমি 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 স্ক্রিনে বসি, ঠিক আছে, আমি যখন স্টার্ট করি, লাইক ট্রেডিং বি ওপেন করি, চার্ট ওপেন করি, তখন কিন্তু আমি একটা লিমিটেড টাইম ফ্রেমে থাকি। সো এই লিমিটেড টাইম ফ্রেমের ভিতরে আমি যদি সেট আপ পাই, ঠিক আছে, এন্ট্রি নিতেছি, দেন মানে আমি সেট আপ পাওয়ার পরে এন্ট্রি নিতেছি, আমার এখানে মানে ভুলভাল হইতেছে না। ঠিক আছে,
তো এখানে কোনো মিস্টেক হইতেছে না। বাট আপনি যদি সকাল হওয়ার সাথে সাথেই বসেন যে সারাদিন সারা রাত ট্রেড করবো, সো একবার এক অ্যাপসটা নেবেন, এই যে একটা বললাম না চার্ট দেখতেছেন মাইন্ডসেট একটা প্যাস, এটা হইবই স্বাভাবিক। কারণ কি, আপনার ব্রেন দেখতেছে যে এখান থেকে যদি সেল করতেন মার্কেট অনেক নিচে চলে আসছে, কত না প্রফিট হয়েছে, দেন আবার একটু মার্কেট একটু ইনভেস্টমেন্ট হয়েছে, ঠিক আছে। সো আপনি এখন তখন চিন্তা করতেন যে মার্কেট মনে হয় একটু রিট্রেসমেন্ট নিছে, আবার ড্রপ হবে, এখন সেল করি, মার্কেট একটু আপ হয়েছে, সো আবার ডাম্প হবে। সো এই যে একটা আপনি অটোমেটিক্যালি একটা এন্ট্রি নিয়ে নিতেন কোনো কনফার্মেশন ছাড়া, কোনো সেট আপ ছাড়া। সো এইটা এই কমন বলটা সবাই করে, ঠিক আছে। না হলে আপনি যদি নতুন ভিডিওটা 1 মিনিটও স্কিপ করেন না, ঠিক আছে। যারা নতুন আছেন এই মিস্টেকগুলো আপনারা সামনে করবেন, ভবিষ্যতে করবেন। আমি কেমন কইতে পারতেছি, এই মিস্টেকগুলো সবাই করে। অ্যান্ড আমার কথা যদি বলেন, এই মিস্টেকটা আমিও যখন নতুন ছিলাম করেন। অ্যান্ড আপনি যদি পুরো দুনিয়ার ট্রেডারদের কথা বলেন, ঠিক আছে, ব্যাক যারা নতুন অবস্থায় শুরু করে সবাই, ঠিক আছে, সবাই এই ভুলগুলো করে। সো আর আপনি যদি এই ভুলগুলো করেন বা আপনি এখন ট্রেডিং করতেছেন, স্ট্র্যাটেজি আপনার কাছে থাকার পরও আপনার প্রফিট করতে পারতেছেন, আমার মনে হয় এই জিনিসগুলো কারেকশন করলে আপনিও প্রফিট করতে পারবেন, ঠিক আছে। সো কি করবেন, আপনি এটা ফিক্স কেমনে করবেন, আপনি যে কোনো একটা সেশন চুজ করবেন, লাইক সারাদিন না সারা রাতও না, ঠিক আছে। তো আমি মার্কেটে কত সেট আপ দেখি, তারপর আমি এন্ট্রি নিই না, কি না, ওই যে মানে আমি আমার ডিসিপ্লিনেই থাকবো। আমার লস হইলে হোক, কোনো প্রবলেম নেই, এসএল গেলে যাক, আমি আমার ডিসিপ্লিন, আমি আমার ওই টাইম ফ্রেম এইভাবে আমি কন্টিনিউ করবো, ঠিক আছে। সো এই ভুলের সমাধানটা আপনারা এইভাবে করবেন। দেন ট্রেডিং এভরি ট্রেডিং এভরি স্মল মার্কেট মুভ লিডস টু বিগ লসেস, ঠিক আছে। তো আপনারা কি করবেন, দেখা যাইতেছে অনেকে আছেন ফরেক্সে বা কারেন্সি পেয়ারে যতগুলো আপনার মার্কেট আছে, মানে যতগুলো পেয়ার আছে কারেন্সি পেয়ারে, সবগুলোর মধ্যে আপনারা কি করেন, মানে যখন দেখেন ইউএসডি জেপিআই, এখানে আমার কিন্তু লিমিটেড দেখেন 4টাই আছে, ইউএসডি, ইউএসডি জেপিআই, গোল্ড অ্যান্ড সিলভার, মানে 4টা। আমি এই 4টার মধ্যেই দেখি, বেশিরভাগ টাইম আমি গোল্ডেই দেখি, অ্যান্ড দেন গোল্ড, ইউএসডি এন্ড জেপি পাই। সো আপনারা অনেকে কি করেন, যা আছে লাইক কারেন্সি পেয়ারে যতগুলা পেয়ার আছে, মানে যতগুলো কারেন্সি পেয়ার আছে মেজর, সবগুলো তো দেখেনি, অ্যান্ড গোল্ড দেখেন, সিলভার দেখেন, ইউএস মার্কেট দেখেন, ঠিক আছে, স্টক দেখেন। সো এই যে মাল্টিপল এতগুলো ইনস্ট্রুমেন্ট দেখতেছেন, এতে কি হইতেছে, আপনারা মাঝে মধ্যে কি করতেছেন, রেঞ্জিং মার্কেটে চলে যেতেছেন, বা মাঝে মধ্যে আপনারা আপনারা হয়তো এই জিনিসটাও জানেন না, বা জানেন হয়তো যে সেশন ওয়াইজ চলে, অনেকে হয়তো জানেন না যারা নতুন আছেন। সো ধরেন আমি যদি আপনি এখন বুঝাই, যেমন যদি ইউরোজের বিষয়টা আমি যদি বুঝাই, দেখেন টোকিও সেশনে কিন্তু তেমন একটা মুভ আসে নাই, ঠিক আছে। টোকিও সেশন একটা রেঞ্জিংয়ের ভিতরেই ছিল মার্কেটটা, ঠিক আছে। সো এখন যদি আপনি এখানে ইউরোতে একটা এন্ট্রি নিতেন, দেখা যেত মার্কেটটা মানে একটা রেঞ্জিংয়ের ভিতরে আছে, বাট ঠিক আছে। তো এখন আবার আপনি একটু পরে যে চেক দিয়ে দেখলেন যে হাইরে গোল্ডে কত সুন্দর একটা সেট আপ হয়েছে এশিয়ান সেশনে। সো এটা কার মিস্টেক ছিল? আপনারই, কারণ আপনি এতগুলা ইনস্ট্রুমেন্টে ট্রেড করতেছেন, এতগুলা মার্কেটে ট্রেড করতেছেন, তো আপনি এই জিনিসগুলো মিস করতেছেন। আর একটা হচ্ছে স্মল মার্কেটের বিষয়টা, ঠিক আছে। তো স্মল মার্কেট কি, যখন আমি এই যখন রেঞ্জিংয়ে থাকবো, ঠিক আছে, ধরেন আমি যদি আপনাদের বুঝাই, নিউ ইয়র্ক সেশনে দেখা যাইতেছে ভালো ভলিউম আসছে, ভালো মুভ আসছে, নিউ ইয়র্ক অ্যান্ড লন্ডন সেশনে ভালো মুভ আসছে, ভলিউম আসছে। সো যে কারণে এশিয়ান সেশনটা সাইডে এসে গেছে। সো আপনি এই জিনিসটাও জানেন না, এইটাও একটা মিস্টেক হয়ে যাইতো, ঠিক আছে। সো এইটা যদি আপনি ইউরোতে কিন্তু একটা বড় মেজর পেয়ার, যেখানে এখানে ভলিউম মোটামুটি ভালোই থাকে, বা টপ ফরেক্সের ভিতরে এটা হচ্ছে কারেন্সি পেয়ার ভিতরে সবচেয়ে বড়, ইউরোএসডিতে সবচেয়ে বেশি ট্রেড হয়, ভলিউম জেনারেট হয়। সো এইখানে আপনি যদি ধরেন আরও মাইনার যে পেয়ারগুলো আছে, যেমন ধরেন এওডি, জেপিওয়াই, ঠিক আছে, মানে ছোট ছোট যে কারেন্সি পেয়ারগুলো আছে, যেমন ধরেন এনজিডি মানে নিউজিল্যান্ডের কারেন্সি, অ্যান্ড জেপিওয়াই বা ক্যাট, মানে ঠিক আছে, ক্যাট জেপিওয়াই বা ক্যাট সিএইচএফ। সো এই যে মাইনার পেয়ারগুলো আছে, ওগুলো যদি করতেন ইউএসডির মধ্যেই ভলিউম লো, সো ওই স্মল মার্কেটে করলে, মাইনার পেয়ারগুলোতে করলে তো এমনিতে আপনি একটা লস ফেস করতেন সচরাচর। সো এই ভুলগুলো আপনি কীভাবে ফিক্স করবেন, আপনি চুজ করবেন ইউরোর মধ্যে, মানে বড় বড় যে মানে ভালো ভলিউম হয়, যেমন ইউএসডি, ইউএসডি যে মানে মেজর যে পেয়ারগুলো আছে, ঠিক আছে, এওডি, ইউএসডি, ইউএসডি ক্যাট, ঠিক আছে, এই পেয়ারগুলোতে ট্রেড করেন। আর সব থেকে বেস্ট হবে এখানে আপনি যে কোনো একটা সেশন চুজ করবেন। আজকে টোকিও সেশন সাইডওয়েজ গেছে দেখে সবসময় যাবো না, বাট আপনি মাল্টিপল ইনস্ট্রুমেন্ট করলে এক একদিন এক একটার মধ্যে করতেছেন, এতে মানে জিনিসটা আউলো ঝোল হয়ে যেতেছে। আজকে ইউএসডিটি ধরেন টোকিও সেশনে সাইডওয়েজ বা তেমন একটা মুভ আসে নাই সেশনে, বাট আগামীকালকে ঠিকই আসবো, ঠিক আছে। বুঝতে পারছেন কি বলছি? তো এই কারণে আপনারা যে কোনো দুই একটা ইনস্ট্রুমেন্টেই করবেন, সব থেকে বেস্ট হয়। আমরা যারাই নক করে পার্সোনালি সবাই একটাই বলি, একটা দুইটা ইনস্ট্রুমেন্টই করেন, লাইক, ঠিক আছে। তো একটা দুইটা ইনস্ট্রুমেন্টে মানে একটা দুইটা মার্কেটেই, একটা দুইটা কারেন্সি পেয়ার হবে, একটা দুইটা পেয়ারেই ট্রেড করেন,
ঠিক আছে, যেমন আমি মাত্র 4টা বলতে আমি গোল্ডে দেখি, গোল্ডের ফলো করে সিলভার। ঠিক আছে, সো এই যেমন একটা থেকে আরেকটা আইডিয়া পাইতেছি, তো এরকম আপনারা 2-4টা মার্কেটেই ফলো করেন। ঠিক আছে, মানে 2-4টা কারেন্সি পেয়ার, 2-4টা পেয়ারে আপনারা ট্রেড করেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা এই প্রবলেমটা ফিক্স করবেন। ঠিক আছে, সো এক্সাম্পল, ওপেনিং 10 ট্রেডস ইন এ ডে জাস্ট বিকজ অফ ফমো। ঠিক আছে, 10টা ট্রেড আপনি ওপেন করতেছেন একদিনে, আপনি জানেন না, কিছু বোঝেন না, অ্যান্ড ফমোতে পইরা লাইক মানে যে কোনো একটা গ্রেটনেস বা আপনি ডিসিপ্লিন ফলো করতেছেন, মানি ম্যানেজমেন্ট ফলো করতেছেন না, সো অ্যাট দ্য এন্ড এইসব কারণে আপনার লস হবে। সো যারা একটু অভিজ্ঞ আছেন বা কন্টিনিউসলি ট্রেড করতেছেন তারা এই জিনিসগুলো জানেন, বাট যারা একদম নতুন আছেন এই মিস্টেকগুলো আপনার ভবিষ্যতেই করবেন। ঠিক আছে, আপনি যদি এই জিনিসগুলো এখন ফলো না করেন কোনো সমস্যা নেই, করতে পারেন। আপনি দেখবেন কয়দিন পরে যখন আপনি টাইম স্পেন্ড করতেছেন এই ভুলগুলোই করতেছেন, আর এই ভুলগুলোর জন্য আপনার অনেক সাফার করতে হবে। ঠিক আছে, তো আপনি যদি বুঝে শুনে না যাই না বুঝে ট্রেড করেন আপনার লস হইবেই। ঠিক আছে, আপনার সাফার করতে হবে। সো এই জিনিসগুলো ফিক্স করেন। ঠিক আছে, ফিক্স ট্রেড অনলি হয় ইউর সেট আপ ইজ 100% কনফার্ম, লেস ট্রেডস বেটার রেজাল্ট। ঠিক আছে, আপনার সেট আপ আপনি কনফার্মেশন পাইতেছেন আপনি ঠিক আছে, সো তখনই আপনি ট্রেড করবেন, আপনার অ্যাট দ্য এন্ড ভালো রেজাল্ট পাবেন। সো এই ভুলগুলো যদি কন্টিনিউসলি করেন বা আজকে করছেন না কালকে, এইভাবে করতে থাকলে আপনি অ্যাট দ্য এন্ড রেজাল্ট বের করতে পারবেন না। ঠিক আছে, এখন আমি যদি আপনাদেরকে একটা কথা বলি, কারো যদি উইন রেশিও 30-40% হয় না, 40% হয়, 35% হয়, মানে তাও ওনারা প্রফিটেবলে থাকে। কারণ কি, ওনারা কোনো মিস্টেক করে না এর মধ্যে। মাঝে মধ্যে হয়তো একটা দুইটা হয়, এটা সবারই হয়, আমরা তো মানুষ, রবট না। বাট এই যে কমন মিস্টেকগুলো আছে এইগুলো করলে তো আর আপনার যতই ভালো স্ট্র্যাটেজি থাকুক, স্ট্র্যাটেজির দোষ দিয়ে লাভ নেই, কারণ আপনার কনফার্মেশন হয় নাই, তাও আপনি এন্ট্রি নিয়ে নিয়েছেন, তাহলে তো আপনার এখানে লস যাইবেই। ঠিক আছে, আচ্ছা, টপ 3টা মিস্টেকের মধ্যে ছিল এইটা। এখন আমরা যদি আমাদের দ্বিতীয় মিস্টেকে চলে যাই, ঠিক আছে, দ্বিতীয় মিস্টেকটা হইতেছে নো রিস্ক ম্যানেজমেন্ট। ঠিক আছে, আমরা কোনো রিস্ক ম্যানেজমেন্ট করতেছি না, আমরা জাস্ট আমাদের মতো ট্রেডই করে যাইতেছি, তাহলে তো হইলো না। লাইক আমি যদি আপনাদের জিনিসটা বুঝাই, ধরেন আপনার ব্যালেন্সে $100 আছে। ঠিক আছে, আপনার অ্যাকাউন্টে $100 মতো আছে। সো $100 থেকে আপনি চিন্তা করলেন যে আমার তো $100 মতো আছেই, সো আমি যদি পার ট্রেডে $5 করে ইউজ করি, তারপর দৈনিক 2-4টা ট্রেড করলাম, সপ্তাহ লস হইব না। বাট এমন যদি বিষয়টা হয় আপনার কাছে ভালো কোনো স্ট্র্যাটেজি নাই, এক আপনি জাস্ট আইডিয়া নিছেন ট্রেডিং ভিউতে যেয়া বা কোনো ইউটিউবারের ভিডিও দেখে, ওটা আপনি ব্যাক টেস্ট করেন নাই, আপনি জানেন না ওই হিস্টোরিক্যাল ডাটা আপনার কাছে নাই, আপনি জানেন না ওই স্ট্র্যাটেজিতে ট্রেড করলে আপনি 10টা ট্রেড নিলে কয়টা উইন হয়, 100 ট্রেড করলে আপনার কয়টা অ্যাভারেজ উইন হয়, অ্যান্ড ওইখানে মিস্টেক করতেছেন না। ঠিক আছে, কারণ লাইভ মার্কেট আর ডেমোতে ট্রেড করার মধ্যেই পার্থক্য। যখন ডেমোতে করতেছেন আপনি কোনো চাপ নিতেছেন না, সো আপনি কি এভাবে কি রিয়েলে করতে পারেন? করতে পারেন না, ইভেন কোনো ট্রেডারই পারে না, কারণ এখানে রিয়েল ক্যাপিটাল থাকে, রিয়েল মানি থাকে, একটা দায়িত্ব থাকে অন্যরকম। ঠিক আছে, সো এইখানে আপনারা যেটা করতে পারেন, মানি ম্যানেজমেন্ট, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে আপনার যদি ওইটা এক্সট্রা একটা ভিডিও বানাইতে হইবে। ঠিক আছে, তো এইটা ভিডিওটা হচ্ছে আপনারা যে মিস্টেকগুলো করেন, এই মিস্টেকগুলো করা জীবনে, এই মিস্টেকগুলো অ্যাভয়েড করলে আপনারা ভালো রেজাল্ট, মানে তারপর কি, তারপর আপনার ডিসিপ্লিনে ট্রেড করতেছেন, আপনার স্ট্র্যাটেজিতে ট্রেড করতেছেন, সুন্দর মতো আপনি ভালো অ্যাট দ্য এন্ড ভালো রেজাল্ট বের করতে পারবেন। বাট মানুষজন যারা নতুন ট্রেডার আছে, নতুন শুরু করে, সবাই কমন মিস্টেকগুলো করে শিখে দেন, এই যে জার্নিটা এতে বহুত লস হয়ে যায়, দরকার নেই। এই একটা ভিডিওই এই জিনিসটা আপনাদের ফিক্স করতে পারতেছে, তাও ফ্রি ভিডিও। ঠিক আছে, তো কন্টিনিউ করেন। ঠিক আছে, কতগুলো মনোযোগ দিয়ে শোনেন। আপনি যদি নতুন হন ভাই, প্লিজ আপনি এই জিনিসগুলো মনোযোগ দিয়ে শোনেন, নোট করে রাখেন, এই ভুলগুলো করেন না। ঠিক আছে, আপনি যদি না শোনেন বা অ্যাভয়েড করেন, তো আপনার এই সাফার করতে হইব অ্যাট দ্য এন্ড। আপনার এই ভিডিওর কথাগুলো মনে হইলে আপনি নিজেই বুঝবেন। সো আপনার অ্যাকাউন্টে $100 আছে, যদি আমার কথা বলেন, আর যদি আপনি এইটা বলেন যে ভাই লেজেন্ডারি ট্রেডার বা সাকসেসফুল ট্রেডার, সফল ট্রেডার, ওনারা কি বলে, কত পার্সেন্ট রিস্ক নিতে বলে আমাদের অ্যাকাউন্ট থেকে, মানে আমাদের অ্যাকাউন্টে তো $100 আছে, তো আমরা এখন প্রতি ট্রেডে আমরা কত ডলার করে ট্রেড করব। ঠিক আছে, সো আপনি যদি মানি ম্যানেজমেন্ট ফলো করতে চান, প্রফেশনালদের ট্রেডারদের মতো ট্রেড করতে চান, আপনি প্রতি ট্রেডে $1 থেকে $2 ব্যবহার করবেন, মানে আপনি প্রতি ট্রেডে $1 থেকে $2 ইউজ করবেন। ঠিক আছে, এতে কি হইতেছে, আপনি যদি দৈনিক 2-3টা ট্রেড নেন, এর বেশি নিয়েন না, স্ক্যাল্পিংও যায়েন না, কারণ স্ক্যাল্পিংয়ে মাইন্ডসেট বা আপনার অনেক কুইক ডিসিশন নিতে হয়। ঠিক আছে, কারণ ভিডিওটা যারা দেখতেছেন আমি মনে করি আপনারা নতুন বা ভুল করতেছেন বা চাইতেছেন আপনার এই প্রবলেম যাতে না করেন। সো ঠিক আছে, যদি করেন করেন, ঠিক আছে, একটা ডিসিপ্লিনে থাকেন, অ্যাটলিস্ট কোনো ভুল করা যাবে না, ডিসিপ্লিনের দিক দেওয়া যায়। আমি 2-3টা ট্রেড নেই দৈনিক, আর বেশি নিমু না, লস হইলে হইব, পিয়া হইলে হইব আমার। ঠিক আছে, যেমন আমি লন্ডন সেশন ক্লোজ, নিউ ইয়র্ক সেশনে কি হইতেছে, সিপিআই আছে না কোন নিউজ আছে, আমার দেখার দরকার নাই। আমি
আমার মানে ট্রেডিং সেশন ক্লোজ করে দিই, আমি ট্রেডিং ক্লোজ করে দিই, ঠিক আছে। সো এভাবেই আপনার একটা ডিসিপ্লিনের ভিতরে থাকবেন। 1 থেকে 2টা যদি ট্রেড নেন দৈনিক নেবেন, ওইখানে আপনি $1-2 ইউজ করলে কি হইব, 10টা ট্রেড নিল, 10টা তো আমরা 3 দিনে ধরেন 10টা ট্রেড হইলো বা 4 দিনে। সো এই 3-4 দিনে 10টা ট্রেড হইলে আমার 10 যদি লস হয়, কথার কথা $8-10 লস হইতেছে, ঠিক আছে। আমার আরও $90 পুরো রয়েছে, আমি একটা হিউজ মেন্টালি সাপোর্ট পাইতেছি, লাইক রিল্যাক্স, ঠিক আছে। এখন আমার কাছে $90 আছে, ধরলাম এই সপ্তাহটা পুরো খারাপ গেছে, আমার কাছে আরও টাইম আছে, আমি জিনিসগুলো সলভ করতে পারবো, আমার কাছেই আছে অনেক লেজেন্ডারি ট্রেডার, বা আমি এই জিনিসটা আমার সবসময় মাথায় আসে এখন জিনিসটা। আজকে আমার কাছে $100 আছে, আমি লস করলাম এই সপ্তাহ পুরা, তাও আমার কাছে $90 আছে, কিন্তু আমি যদি আজকে ভুল কইরা $100 আমি শেষ করে ফেলি, শেষ আমি। কিন্তু কালকে ঠিকই মার্কেট থাকবো, মার্কেটের জায়গায় ঠিকই থাকবো, কালকে হয়তো বা আমি দেখবো আমার সেট আপ হয়েছে কত সুন্দর, বাট টাকা আমার ব্যালেন্স জিরো, আমি এন্ট্রি নিতে পারবো না, ঠিক আছে। মার্কেট কালকে থাকবো, বাট আপনার ক্যাপিটাল যদি আপনি থাকবো না কালকে, যদি আপনি ভুলভাল করেন। সো কথার মানে কি, ডিসিপ্লিন ভিতরে থাকবেন, আপনি রিস্ক অত পার্সেন্টই নেবেন, 1-2% আপনার অ্যাকাউন্টের সাইজ অনুযায়ী। আপনি যদি ট্রেডিং সফল হইতে চান, আপনি যদি লং টার্মে টিকে থাকতে চান, লং টাইম বলতে কি, আপনি যখন কন্টিনিউ করবেন, দেন অটোমেটিক্যালি বুঝবেন যে আসলে এইভাবে মানি ম্যানেজ ফলো করার কারণে আজকে আপনি এই জায়গায় আসছেন। আশা করি রিস্ক 20-30% অ্যাকাউন্টের ট্রেড নিয়ে অনেক রিস্কি। সো আপনারা যদি ভালো সেট আপ থাকে, ভালো ইয়ে থাকে, দেনই নেবেন, ঠিক আছে। সো আরও সেফলি আপনারা, আমি যেটা বললাম, 1-2%ই আপনারা রিস্ক নেবেন, ঠিক আছে। তো আপনারা বড় জোর কী করবেন, 1-2%ই রিস্ক নেবেন এইখানে, এর বেশি রিস্ক নেবেন না, ঠিক আছে। আপনারা আপনাদের অ্যাকাউন্টের 1-2%ই রিস্ক নেবেন, এর বেশি রিস্ক নেবেন না। আশা করি আপনাদের বুঝাইতে পারছি। ব্লোয়িং আপ অ্যাকাউন্ট বিকজ অফ দ্য পোর লট সাইজ। সো একই কথা ঘুরে ফিরা, ঠিক আছে। লট সাইজের বিষয়টা কি, আমি বড় লট সাইজ ওপেন করলাম, কিন্তু $100 অ্যাকাউন্ট, আমি এখানে $10 দিয়ে লট সাইজ ওপেন করলাম, $20 দিয়ে, বা বড় একটা লট সাইজ ওপেন করলাম, ঠিক আছে। তো একটু মার্কেট ড্রপ হইলেই দেখা যাইতেছে আমার লস হইব, বা আমার এগেনস্টে ট্রেডটা চলে গেলে কিছুক্ষণ যাওয়ার পরে আমার ভালো একটা লস অ্যাকসেপ্ট করে নিতে হবে। বাট এখানে আমি যদি $1-2 দিয়ে এন্ট্রি নিতাম, বা আমি $1-2 রিস্কই করতাম, $1-2 লাইক মেন্টালি একটা ওই চাপটাই পড়ছে না। সো এইভাবে আপনি যখন ডে বাই ডে কন্টিনিউ করবেন, আপনার মধ্যে একটা কনসিস্টেন্সি আসা বলবো, আপনি একটা ডিসিপ্লিনের ভিতরে চলে আসবেন, ঠিক আছে। ভাই বিশ্বাস করেন, ট্রেডিং করা টাফ না, বাট আমরাই টাফ কইরা ফেলি। কারণ ট্রেডিং এমন একটা জিনিস, এইখানে ব্রেনটের খেলা, লাইক আমি নিজে এখন এই কথাটা বলি, অনেকে এই জিনিসটা বিশ্বাস করবো না, অনেকে আমার সাথে একমত হইব না, হইব না। 80% মাইন্ডসেট, 80% ট্রেডিংয়ে মাইন্ডসেট। আপনি কিভাবে চিন্তা করতেছেন, কিভাবে আপনি ম্যানেজ করতেছেন ট্রেডগুলো, এইটা 80%। আর 20% হইতেছে মাত্র আপনার স্ট্র্যাটেজি, ঠিক আছে। অনেক লেজেন্ডারি ট্রেডার আছে, 5 লাখ 10 লাখ টাকা দিয়া 100 কোটি 200 কোটি 5,000 10,000 কোটি টাকা বানাইছে। একদিনে হয় নাই, 2 দিনেও হয় নাই, আমাদের মতো ল্যাক অফ ডিসিপ্লিন থাকলেও হয় নাই, হইতে পারতো না, ঠিক আছে। সো এই যে আমি বলতেছি, এইটা হচ্ছে ঠিক আছে। আপনার লং টাইমে চিন্তা করতে হবে, এই যে $1-2 করে প্রতিদিন প্রফিট করতেছেন, এভাবে আস্তে 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 ডিসিপ্লিন হইতেছেন, এভাবে আস্তে আস্তে অ্যাকাউন্ট গ্রো হইতেছে, তখন আপনার কাছে যদি বড় ফান্ডও হয়, কথার কথা, তখন আপনি বুঝবেন অটোমেটিকলি যে এইটা আমার কেমনে গ্রো করতে হবে। অ্যাট দ্য এন্ড যারা রিক্সি ট্রেডার, কোনো ডিসিপ্লিনে নাই, কোনো কিছু বোঝে না, ওরা হয়তো বা আজকে $100 দিয়ে $1,000 কামাই লেছে, ধরেন এক সপ্তাহে, দ্বিতীয় সপ্তাহে আর $1,000, কি ভালো ধুমধারাক্কা, ঠিক আছে, পুরা মাসি পুরা চাঙ্গা চিনি চম্পা। বাট আপনি হয়তো বা কোনো রকম ঠিকঠাক আছেন, মোটামুটি একটা প্রফিট হয়েছে, অ্যাটলিস্ট আপনি হ্যাপি, ঠিক আছে। বাট ওই পুরা চিনি চম্পা, বাট পরের মাসে যাই দেখবো ওর বাড়ি গাড়ি, মানে ওর যত এটা ইনকাম মানে ফান্ড আছে সব শেষ, হয় একদম রাস্তায় নেমে। বাট আপনি পরের মাসও একটু প্রফিট হয়েছে, বা আপনি ঠিকঠাক অ্যাভারেজ আছেন, ঠিক আছে। সো তফাৎটা তো আশা করি আপনাদের বুঝাইতে পারছি। এক্সাম্পল, টার্নিং 100 into 0 in one bad trade মানে কি, ওই যে আপনি যদি বড় লট সাইজ নেন, আপনি ডিসিপ্লিন মানে আপনি মানি ম্যানেজমেন্টও জানেন না, ওভার রিস্ক নিতেছেন, এইটাই তো হইব, ঠিক আছে। এই যে এক্সাম্পল, এই যে এক্সাম্পল না, এটার সাথে আমি অনেক, এই জিনিসটা আমি অনেক ফেস করছি। আমি $100 দিয়ে $500 বানাইছি, $100 দিয়ে, মোহর কথা না, ঠিক আছে। তো জিনিসটা $100 দিয়ে আমি কি কারণে, মোহর কথা না, আমি একদিন মানে টুকটুক টুকটুক করে $500 বানাইলাম, কিন্তু একদিন আমি ওভার রিস্ক নিয়ে পুরো অ্যাকাউন্টই খালি করে ফেলছি, ঠিক আছে। 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় দিয়ে $100 দিয়ে $500 মানে কি 5x রিটার্ন, ঠিক আছে। সো এটা আমার কাছে ইজি, ঠিক আছে। আমার রিস্ক রেশিও ছিল ভালো, বাট ওইখানে আমি মাত্র $10 $15 বাট এটা রিস্ক নিতাম, এইভাবে $10 $15 রিস্ক নিয়ে আমি $500 করছি ভাই, ঠিক আছে।
তাহলে দেখা যায় আমি $10-15 রিস্ক নিছি এই $100 অ্যাকাউন্টে। এভাবে $500 পর্যন্ত যাওয়ার পরে আমি একদিনে অনেক রিস্ক নেওয়ার কারণে শেষ। কি লাভ হইলো ভাই? এত কষ্ট করে ইনকাম করলাম 60-70 হাজার টাকা, সব গেল। কি লাভ হইলো? কোনো লাভ হয়েছে? হয়নি। কার কারণে হয়নি? আমার কারণে হয়নি। তো এই কারণে আবার লট সাইজ ওপেন করবেন না, জাস্ট আপনি ডিসিপ্লিনে থাকবেন। এখন তো আমি যা মন চাই তা হোক, এখন আমি ডিসিপ্লিনই আছি। যখন লস হয়েছে, হ্যাঁ অ্যাকসেপ্ট। দিন খারাপ গেছে, অ্যাকসেপ্ট। পুরো সপ্তাহ খারাপ গেছে, অ্যাকসেপ্ট। লং টাইমে চিন্তা করতে হবে, ঠিক আছে? হয়তো ভাই সপ্তাহটা ভালো যায় না, ঠিক আছে, আগামী সপ্তাহ যাইব, ঠিক আছে? কারণ কি, আমি আমার স্ট্র্যাটেজিতে বিলিভ করি। আমি মার্কেট দেখেই এন্ট্রি নিতেছি। মার্কেট আপ ট্রেন্ডে আছে, আমি মনে সেল করবো না, কারণ আমি জানি আপ ট্রেন্ডে মার্কেট সেলারদের লিকুইডিটি নেই, ডাউন ট্রেন্ডে মার্কেট বায়ারদের লিকুইডিটি নেই। ইজি তো, আমি জানি, আমি কনফার্মেশন দেখতেছি, ঠিক আছে? সো জিনিসগুলো আমি বুঝতেছি, ঠিক আছে? সো এইভাবে আপনারা এই নো রিস্ক ম্যানেজমেন্টের যে বিষয়টা আছে, আপনার এইভাবে আপনার রিস্ক ম্যানেজমেন্ট করবেন, মানি ম্যানেজ করবেন আপনার, ঠিক আছে? অলওয়েজ দেখেন 1-2% ট্রেড, ইউজ স্টপ লস, নেভার মুভ ইট এগেনস্ট ইউ, ঠিক আছে? আপনার স্টপ লস কোনো সময় চেঞ্জ করবেন না, ঠিক আছে? আপনারা 1-2%-এর ইয়েও করবেন না। আর এখানে যে 20-30% ট্রেড, ওইটাও নেবেন না। 1-2% ইউজ করবেন প্রতি ট্রেডে, ঠিক আছে? ইউজ স্টপ লস, নেভার মুভ ইট এগেনস্ট ইউ। আপনার স্টপ লসটা যদি মানে প্রাইস যদি এগেনস্টও যায়, যাক, মানে আপনি এইটাই আপনার স্টপ লস কোনো কথা চেঞ্জ করবে না। নিচে যত স্ট্রং লেভেল থাক, কোনো স্ট্রং জন যা মন যায় তা হোক, আমি এই ভুলটা করতাম। এই যে $500 করলাম না, আমি $100 $500-600 করে আমি শেষ। এই একটা কারণে স্টপ লস বড়, যে নিকে এক্সট্রা স্ট্রং কি লেভেল আছে, জোন আছে, ঠিক আছে? কোনো লাভ হয় নাই। মার্কেট ছিল ডাউন ট্রেন্ডে শিফট হইতেছিল, ইনভেস্টমেন্ট নিছে, আমি এখানে বাইং করছিলাম, প্রফিটও হইতেছিল, দেন ফুল ডাউন ট্রেন্ড। কি লাভ হইলো? স্টপ লস যদি আমি ইয়ে না করতাম, হয়তো আমার $100 লস হইতো, $400 তো থাকতো। কি হইলো? ক্যাপিটালই শেষ আমার, ঠিক আছে? এই যে এনে যদি আমার মাইন্ডসেটটা স্ট্রং থাকতো, ভুলা ডিসিপ্লিনের ভিতরে থাকতাম, এই ভুলটা হইতো না। এনে আবেগ ইমোশনে ভাই কাম হইব না। সো ঠিক আছে, আবেগ ইমোশন এইভাবে কন্ট্রোল করতে পারবেন। $1-2 লস হইলে আপনার গায়ে বাসবে না, বা আপনি তো প্যারাও নিবেন না যে হ্যাঁ আমার কাছে আর 90টা ট্রেড আছে, আমি আর 90টা ট্রেড নিতে পারবো কমসে কম। সো 90টা ট্রেড হইবেই, কারণ আমার ভালো স্ট্র্যাটেজি আছে। স্ট্র্যাটেজিতে আমার উইন রেশিও আছে মোটামুটি। যদি খারাপও যায় কোনো মাস, তাও আমার অ্যাকাউন্ট অ্যাটলিস্ট পুরো ক্যাপিটাল শেষ হইব না, পরের মাসে আমি রিকভার করতে পারবো। বড় জোর খারাপ গেলে 1 মাসই যাইব, কারণ আমার স্ট্র্যাটেজি স্ট্রং স্ট্র্যাটেজি, ভালো স্ট্র্যাটেজি, ঠিক আছে? তো আপনার এভাবে রিস্ক ম্যানেজমেন্ট করবেন, ঠিক আছে? তো এখন চলে যাই আমাদের নাম্বার 3, ইমোশনাল ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং, ঠিক আছে? তো ইমোশনাল ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং। তো ইমোশনাল ট্রেডিং, রিভেঞ্জ ট্রেডিং, ট্রেডিং আফটার লস, ট্রাইং টু গেট মানি ব্যাক। সো আমাদের যখন লস হয়, আমরা সবাই, ইভেন আমিও এইটাই চিন্তা করি যে $100 আজকে লস হয়ে গেল। দেন ইমোশনালি একটা রাগ, ফেয়ার, মানে কি কই, ফেয়ার তো আসে না, একটা রাগ এসে পড়ে, ঠিক আছে? একটা গ্রেটনেস ভাবায় পড়ে, এমন একটা অ্যাংরি ভাবায় পড়ে যা বলার বাহিরে, ঠিক আছে? তো যেমন কি, আমার যখন $500 থেকে $400 চলে আসছিল, আমি নিজেই খুব অ্যাংরি হয়ে গেছিলাম। কিরকম অ্যাংরি? আমি নিজেই ভাবতেছিলাম যে মানে একটা অ্যাগ্রেসিভ, একটা রাগান্বিত একটা ভাব। বাট ওইখানে আমি যদি ধরেন না, ঠিক আছে, অ্যাকসেপ্ট করে নিতাম, লাইক ধরেন অ্যাকসেপ্ট করে শিখতে হবে। এখন আমি অ্যাকসেপ্ট করি ভাই, এখন আমার লস হলে আমি অ্যাকসেপ্ট করি। বাট আপনি হয়তো করবেন না, আপনি নতুন, বা খারাপ লাগবে যে আই রে, প্রফিট হইতেছিল দাও সেল করলাম না, আর আগের মাথায় যায় আরো বাইং করে আরো পজিশন ওপেন করি। হ্যাঁ, আমি এটাই করছিলাম, ঠিক আছে? তখন কি হয় ভাই, তখন বিষয়টা ইমোশনে চলে যায়। আমি, ঠিক আছে, আমি এত ভালো অ্যানালাইসিস, বা আমি একজন প্রফেশনাল, বা এত কিছু বুঝার পরও $100 $500 করলাম, $10-20 করে ট্রেড করে টুক 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 করে, তারপর আমি যাই কি করলাম, ঠেস করলাম। কি করে আমি তখন রাগের মাথায় খালি পজিশন মনে করছি, আমি দেখি নাই 4টা যে ডাউন ট্রেন্ডে শিফট হয়ে গেছে আবার, অ্যান্ড রিভার্সাল নিয়ে নিছে, ঠিক আছে? এটা একটা ইনভেস্টমেন্ট ছিল, ঠিক আছে? আমার এসএল যাইতেছে, আমি ক্যান করতেছি, এই যে জিনিসগুলা ভাবিই নাই। কুজে করলাম, শয়তান সবসময় আশেপাশে ঘোরাঘুরি করে। আবার দ্বিতীয়ত আমরা ইমোশনও কন্ট্রোল করতে পারতেছি না, ডিসিপ্লিনও থাকতে পারতেছি না। তাহলে তো হইবই না মার্কেটের দোষ, না এটা আমার স্ট্র্যাটেজির দোষ, এটা আমার দোষ, এটা আমাদের দোষ, ঠিক আছে? যদি আপনি এইভাবে থাকতে পারেন, মার্কেটে কন্টিনিউ করেন, নাহলে যতদিন না এইভাবে স্ট্রং মাইন্ডসেট আসতে পারেন, ততদিন আপনি রিয়েল ক্যাপিটাল দেওয়া ট্রেডিং স্টার্ট করেন অ্যাট লিস্ট। বুঝতে পারছি, কারণ আপনি শুধু শুধু লস করবেন, দরকার নাই। 1 মাস 2 মাস সময় দেন, ফুল প্রিপেয়ার হয়ে আসেন। আপনি মনে করবেন, আমি এখন মনে করি যে আমি এমন একটা প্রফেশনে শিফটিং করতে চাইতেছি, ঠিক আছে? বা আমি এমন একটা প্রফেশনে টাইম দিতেছি, এটা একটা ওয়ারের মতো। লাইক এখানে আমি ভুলভাল করলাম, আমার হয়তো বা এখানে আমি মানে ইনজুর হইব, লাইক আমার এখানে ক্ষতি হইব, ঠিক আছে? ঠিক আছে, এখানে যদি আমি অনেক বেশি ভুল করি, লাইক আমার এটা সাফার করতে হইব, ঠিক আছে? সো এইখানে স্ট্রং মাইন্ডসেট, ডিসিপ্লিন এভাবে থাকতে হইব। আপনি যখনই লস হয়, আপনি মানি যে
আমার টাকাটা কাভার করতে হবে, এই চিন্তায় আরো ভুলভালে চলে যান, মাইন্ডসেট না চার দেন কিছু দেন, ঠিক আছে, এতে কি হয় আর উল্টা লস হয়ে যায়। সো অ্যাকসেপ্ট করে শিখতে হইবে। ওই যে আমি কইলাম 2টা 3টা ট্রেড লস হয়েছে কোনো ব্যাপার না, পুরো সপ্তাহ লস হয়েছে কোনো ব্যাপার না। আমাদের ক্যাপিটাল দিয়া আমরা 1 মাস 2 মাস কন্টিনিউয়াসলি লস হলেও টিকে থাকতে পারবো। সো ওই 1 মাস খারাপ গেছে, পরের মাসটা খারাপ যাইবো না। আর 1 মাস পুরো মাসই খারাপ যাইবো এমন একটা চিপ স্ট্র্যাটেজি তো আমরা ট্রেড করবো কেন? এমন এমন একটা চিপ স্ট্র্যাটেজি তো আমরা ট্রেড করবোই না। আমার ভিডিওতে 3টা 4টা স্ট্র্যাটেজি ভিডিও আছে, সবগুলো লেজেন্ডারি ভিডিও, ভালো উইন রেশিও অ্যান্ড এইগুলা ভালো স্ট্র্যাটেজি। আলতু ফালতু কোনো স্ট্র্যাটেজি আমি শেয়ারই করি না এখন পর্যন্ত, ঠিক আছে? তো ভিডিও চ্যানেলে যান, যে ভিডিওগুলো দেখে নেন, যে কোনো একটা স্ট্র্যাটেজিতে আপনি প্র্যাকটিস করেন, নিজে প্রিপেয়ার হইয়া প্র্যাকটিস করে দেন স্টার্ট করতে পারেন, ঠিক আছে? সো ফেয়ার অ্যান্ড গ্রিড টেক ওভার ডিসিশন মেকিং, ঠিক আছে? ভয় এবং লোভের কারণে দেখা যাইতেছে, ভয়টা কি, দেখলাম এইখানে আমাদের সেট আপ হয়েছে, এন্ট্রি নিলাম না, ঠিক আছে, ভাবলাম যে এইখানে আসলে দেন আমরা এন্ট্রি নেবো, বাট এইখানে আসার আগেই, ঠিক আছে, মার্কেট এইখানতেই আপে চলে গেল, ঠিক আছে, বাট আমাদের এন্ট্রিটা কিন্তু এই রেঞ্জের ভিতরেই ছিল, বাট আমরা এই রেঞ্জের ভিতরে এন্ট্রি নিয়ে নেই, দেখতেছি এখান থেকে স্ট্রং একটা জোন আছে, এখান থেকে ভালো একটা কনফার্মেশন পাইছি, দেন মার্কেট উপরের দিকেই যাইতেছে, কিছুটা পুলব্যাক হয়েছে, আরও পুলব্যাক করে আসে, এন্ট্রি নিলাম না। এটা কি ছিল? এটা আমাদের এখানে ভুল ছিল, ভুল করে যাবো না। আরেকটা, ঠিক আছে, অ্যান্ড গ্রিড, মার্কেটটা আমরা সেল পজিশন ওপেন করলাম, মার্কেট আমাদের টিপি হিট করছে, বাট ঠিক আছে, আগের দিন দেখছিলাম মার্কেট টিপি ওর করার পর তো আরও ডাম্প হয়েছে, ঠিক আছে, ডাম্প হইতেই তো কত নিচে চলে গেছে, ঠিক আছে, হ্যাঁ ওয়েট করি, ঠিক আছে, প্রফিট তো হয়েছেই, মন খুশি। So, এই যে একটা মেন্টালিটি, এই লোভ, এই গ্রিডের কারণে মার্কেট এইখান থেকে কিছুটা পুল ব্যাকে গেল, দেন রিট্রেস করলো, দেন মার্কেট চলে গেলো পরে, দেন এই যে একটা রাগ, অ্যাগ্রেসিভ, অ্যাকাউন্ট খালি, এই ভুলগুলো করো জীবন। এক্সাম্পল, লুজিং $15, দেন ডাবলিং লট সাইজ অ্যান্ড রিকভার ফার্স্ট লুজ $200। জিনিসটা কি আপনি বুঝছেন? আপনার $50 লস হয়েছে, দেন আপনি এটা রিকভার করতে যায় ডাবল লট সাইজ ওপেন করে ডাবল লট সাইজ পজিশন ওপেন করছেন, মানে $50 আপনি লস করছেন, আরও দেন $100 পজিশন ওপেন করছেন। এই যে $100 পজিশন ওপেন করছেন, মার্কেট অলরেডি রিভার্সাল দিয়ে নিছে, মার্কেট অলরেডি এগেনিস্টে চলে গেছে, মার্কেটের ট্রেন্ড চেঞ্জ হয়ে গেছে, ওই যে আমার মতো অবস্থা। সো আপনি দেখতেছেন না, কি কারণে? আপনার রাগে মাগে চার্টই দেখতেছেন না, ঠান্ডা মতো অ্যানালাইসিস করতেছেন না, কি হইতেছে বুঝতেছেন না, লিকুইডিটি সুইপ হয়েছে এটাও বুঝতেছেন না, ঠিক আছে, এটা একটা ট্র্যাপ ছিল এটাও বুঝতেছেন না। $100 আবার রাগের মাথায় পজিশন ওপেন করে দিলেন, দেন $100 $200 $300 আপনার অ্যাকাউন্ট আবার খালি হয়ে গেল। লাভ কি হইলো ভাই? এই জায়গায় যদি $50 লসটা অ্যাকসেপ্ট করে নিতেন, যে হ্যাঁ ভাই হয়েছে, অ্যাকসেপ্ট করছি, আমি ডিসিপ্লিন হইতেছি, কালকে দেখবো না, আবার সমস্যা নেই, তাহলে কিন্তু এমন হইতো না। আপনি ফ্রেশ একটা মাইন্ডসেটে নতুন দিন শুরু করতেন, ফ্রেশভাবে নতুন দিনে ট্রেড করতেন, ঠিক আছে? সকল সমস্যার একটাই সমাধান, অ্যাকসেপ্ট দ্য লস, ইটস পার্ট অফ দ্য গেম। আমরা এমন একটা বিজনেস আছি, এটা লস হয়ই, ঠিক আছে, যে কোনো বিজনেসে লস হয়, বাট ট্রেডিংয়ে এটা কমন একটা জিনিস, ঠিক আছে, কারণ আমরা এখানে বিজনেসই করতেছি, আমরা এখানে বিজনেসই করতেছি, যেখানে আমরা আমাদের ইনভেস্ট করতেছি, ইনভেস্ট আনতে আমরা প্রফিট নেওয়ার ট্রাই করতেছি, প্রফিট হইলে আমাদের ইনকাম হইতেছে। সো সবসময় যে প্রফিট হবে না, দুনিয়ায় কোনো ট্রেডারই উইন রেশিও 100% না, দুনিয়ায় কোনো ট্রেডারই সব ট্রেড উইন হয় না, সেও লস করে, বাট সে আমার আপনার মতো ল্যাক অফ ডিসিপ্লিন থাকে না, এবং ভুলভাল করে না, লস হলে অ্যাকসেপ্ট করে, নতুন দিন নতুন প্ল্যান করে, নতুন দিন নতুনভাবে শুরু করে। স্টিক টু প্ল্যান, নো ইমোশন, কোনো ইমোশনে চলবো না এখানে, স্ট্রং মাইন্ডসেট, আমার কাছে ভালো একটা স্ট্র্যাটেজি আছে, আমি আমার স্ট্র্যাটেজিতে ট্রেড করবো, দৈনিক 2টা 3টা ট্রেড করবো, আমার সেট আপ হলে আমি ট্রেড করবো, সেট আপ হয় নাই কনফার্মেশন এন্ট্রি করবো না, এখন আমার ট্রেডিং করার সেশন না, ঠিক আছে, আমি সকালে ট্রেড করি, আমি সকালে ট্রেড করবো, ঠিক আছে, আমি যদি সকালে ট্রেড করি, সকালে ট্রেড করবো, দুপুরে ক্লোজ শেষ, আজকের মতো ক্লোজ, পরের আমি চার্ট অতটা দেখবো না, পরে আমি বয়ে থাকবো না, কারণ দুপুরের আপনি এক দুপুর ট্রেড করার পর যেমন বিকালে আজকে আচ্ছা ভালো প্রফিট হয়েছে, দিয়ে দুই একটা ইয়া নেই, ঠিক আছে, নিলেন, লস হইলো প্রফিট হইলো, এই যে একটা ব্রেক অফ ডিসিপ্লিন, এইভাবে একটা সময় দেখা যাইব, মাইন্ডসেট, প্রেশার, মেন্টালি। সো ওই যে ঘুরে ফিরে একই হলো, ডিসিপ্লিন ব্রেক করতেছেন, দেন সব শেষ, ঠিক আছে? একটা কথা মাথায় রাখবেন, যে আমার প্রফিট কম হোক, বাট আমি ডিসিপ্লিনে নজর দিব, আমি রুলস ফলো করবো, আমি আমার প্ল্যানে থাকবো। আপনি যদি আপনার ডিসিপ্লিন প্ল্যানিংয়ে থাকতে পারেন, ভুল না করেন, মিস্টেক না করেন, তাহলে আপনি একদিন ভালো সফল ট্রেডার হইতে পারবেন, ঠিক আছে? আপনার জন্য দোয়ান শুভকামনা রইল। অ্যান্ড আপনি যদি এইগুলো ফলো না করেন, আপনার সাফার করতে হইব, ঠিক আছে? আপনি যদি আমি জানি যারা ভিডিওটা দেখতেছেন অনেকেই ভুলগুলো করেন, অ্যান্ড আপনি এখন থেকে কি করবেন, এখন থেকে এগুলো আপনি শুধরানোর চেষ্টা করবেন, এমন না যে হইতেছে না তো আমি কালকে থেকে করবো না, এখন থেকে এভাবে এভাবে ট্রাই করবেন, আস্তে আস্তে আপনি এভাবে হয়ে যাবেন, ঠিক আছে? সো আমার কথা যদি আমি এখন বলি, আমার যদি লসও হয়, আমি আমার ডিসিপ্লিন ব্রেক করি না। 2-3 সপ্তাহ আগের কথা যদি আমি বলি,
আমার কন্টিনিউয়াসলি লস হইতেছিল, তা আমি ডিসিপ্লিন ব্রেক করতেছি না। দেন যে আমি চেক করলাম, মানে আমি জাস্ট ট্রাই করতাম যে আমি কীভাবে ফিক্স করতে পারি, যদি স্ট্র্যাটেজি খারাপ হয় বা এখানে কোনো ভুল ছিল কিনা আমি এইটা দেখতাম। যদি কোনো ভুল থাকতো ওটা আমি সলভ করতাম ইনস্ট্যান্ট। সো আপনার যদি কোনো ভুল থাকে, এসএল গেল ঠিক আছে, বাট যদি দেখেন আপনি আগে এন্ট্রি নিয়ে নিয়েছেন, পর এন্ট্রি নিয়েছেন, ওই যে আপনার ভুল সেট আপ হয়নি, এটা মাঝে মধ্যে হইলেও আপনি এই মিস্টেকগুলো আস্তে আস্তে শুধরানোর চেষ্টা করবেন, ঠিক আছে? তো আপনি যদি এইভাবে ডিসিপ্লিন এই কমন মিস্টেকগুলো অ্যাভয়েড করেন, আপনি ট্রেডিংয়ে ভালো কিছু করতে পারবেন, ভালো রেজাল্ট বের করতে পারবেন। সো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, ভালো না লাগলে ডিসলাইক করবেন। এরকম ভিডিও আরও দেখতে চাইলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকতে পারেন। ভিডিও ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আছে, আপনি আমার সাথে ট্রেড করতে চাইলে সেখানে জয়েন হতে পারেন। আমি আমার ট্রেডগুলো সেখানে একদম ফ্রিতে শেয়ার করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। শুভকামনা রইল আপনার ট্রেডিং জার্নিতে। আল্লাহ হাফেজ।